যে সমস্ত কারণে আপনার নামাজ ভঙ্গ হবে, কতিপয় কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এই ধরনের প্রয়োজনীয় কারণগুলো সকলেরই জেনে রাখা আবশ্যক, নতুবা তার নামাজ সঠিক রূপে আদায় নাও হতে পারে। তাই নিম্নে এ ব্যাপারে আলোকপাত করা হলো। 1. নামাজরত অবস্থায় কথা বললে। 2. নামাজে স্বেচ্ছায় কিংবা ভুলে পানাহার করলে, অর্থাৎ কোনো কিছু খেলে। 3. নামাজের অবস্থায় কাউকে সালাম দিলে। 4. কারো সালামের উত্তর প্রদান করলে। 5. অনর্থকভাবে নামাজের মধ্যে উহ আহ শব্দ করলে বা কাশি দিলে। 6. অনিচ্ছা সত্ত্বেও কাশি আসে না, এরপরও যদি সে কাশি প্রদান করে কাশি দেয়। 7. নিঃপ্রয়োজনে কান্নাকাটি করা, তবে আল্লাহর শাস্তির ভয় যদি নিজের অজান্তেই কেঁদে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না। 8. নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে নামাজও শেষ, অজুও ভঙ্গ হয়ে যাবে। 9. নামাজের মধ্যে পার্থিব কোনো কিছু প্রার্থনা করলে, দুনিয়াবি কোনো কিছু চাইলে। 10. নামাজের কোনো ফরজ কাজ পরিত্যাগ করলে। 11. সতরের 1/4 পর্যন্ত খুলে গেলে। 12. নামাজের মধ্যে কোনো লেখা দেখে পাঠ করলে, চাই তা কোরআন শরীফ হোক বা অন্য কোনো লেখা হোক। 13. কিবলার দিক হইতে অন্যদিকে সিনা ঘুরে গেলে, অর্থাৎ আপনার দুই কাঁধ ঘুরে গেলে। 14. কারো সুসংবাদ শুনে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে। আবারও তার বিপরীত 15 নম্বর, কারো দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেও তার নামাজটি শেষ হয়ে যাবে। 16. বিনা অজুতে নামাজ পড়লে। 17. কোনো কাজ বেশি সময় ধরে করলে। 18. কোনো হাসিদাতার আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ার হামুক আল্লাহ বললে। 19. নির্দিষ্ট ইমামের মুক্তাদি ব্যতীত অন্য লোকের লোকমা গ্রহণ করলে। 20. ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে কোরআন শরীফ ভুল পড়লে। 21. নাপাক জায়গায় সেজদা করলে। 22. নামাজের মধ্যে নিদ্রায় ঢলে পড়লে। 23. সেজদা অবস্থায় দুই পা ভূমি হতে উঠিয়ে ফেললে। 24. নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে। 25. নামাজের মধ্যে ছোট শিশুকে দূরে ঠেলে দিলে অথবা ছোট শিশুকে কোলে তুলে দুধ পান করালে নামাজ নষ্ট হয়ে যাবে। যদি কারো নামাজ নষ্ট হয়ে যায় তবে পুনরায় তার নামাজটি আদায় করতে হবে। দর্শক, এই 25টি নামাজ ভঙ্গের কারণ আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। এর পরবর্তীতে আপনারা কি বিষয়ে নামাজের সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখুন।